जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिवरोधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरोधारी जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादे पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति शकदान्तिकं नित्यप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। हरे कृष्ण। তোমরা আগে বসো না, পেছনে বসো না, সামনে জায়গা আছে তো, আগে দিয়ে চলো। কথা প্রবচন সামনে থেকে শোনা উচিত, পেছন থেকে কি হবে। হরে কৃষ্ণ। তো আমরা নিত্যম ভগবত সেবায়ের মধ্যে দিয়ে প্রচার করার চেষ্টা করছি। গত কতগুলি ক্লাসে আমরা শ্রবণ করেছি শ্রীমতী রাধারানীর গুণমহিমা কৃষ্ণ নিজে মুখে বর্ণনা করছেন। অ্যাকচুয়ালি শ্রীমতী রাধারানীর গুণমহিমা জগতে কারুর বর্ণনা করার মতো যোগ্যতা নেই। কৃষ্ণের যা গুণমহিমা শাস্ত্রে বলে, যদি এক একজনের কোটি কোটি মুখ থাকতো আর সেই কোটি কোটি মুখ দিয়ে তারা কোটি কোটি বছর ধরে কৃষ্ণের গুণমহিমার কথা বর্ণনা করতেন, তাহলেও প্রকৃতপক্ষে কৃষ্ণের গুণমহিমা বর্ণনা করে সমাপ্ত করা যেত না, শেষ করা যেত না। তো কৃষ্ণের গুণমহিমা যদি এরকম হয়, কৃষ্ণ বলছে আমার এর থেকে শতগুণ বেশি হচ্ছে রাধার গুণমহিমা, তাহলে শ্রীমতী রাধারানীর গুণমহিমা বলে শেষ করা যায় না। তো কৃষ্ণ বলছেন কেন না, শ্রীমতী রাধারানী তার বাম অঙ্গ থেকেই নিজেকে আবির্ভূতা করিয়েছেন, সেই কারণে উনি কিছু কিছু ক্ষেত্রে এরম আচরণ করার চেষ্টা করছেন এবং তিনি রাধারানীর বিভিন্ন কোয়ালিটিস বলছেন। আমরা এর আগের দিনে অনেক কিছু রাধারানীর কোয়ালিটিস শুনেছি, যেগুলো চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি বিবরণ দিচ্ছেন। তিনি কথা বলেছেন যে আমি বাঁশি বাজালে জগতের সমস্ত নারীরা আকর্ষিত হয়, গোপীরা আকর্ষিত হয়, আর আমি শ্রীমতী রাধারানীর মধুর বচনে আকর্ষিত হই। এবং তিনি আরো বলেছেন যে যদ্যপি আমার গন্ধে জগৎ জুড়ায়, মানে সারা জগৎ, মহাপ্রভু বলছেন কৃষ্ণের গায়ের এত সুন্দর গন্ধ, সেই গন্ধে সমস্ত জগৎ খুব সুন্দর করে এই গন্ধকে আঘ্রাণ করেন এবং তাদের নাসারন্ধ এবং নাকের যে ইন্দ্রিয়, নাক যে একটা ইন্দ্রিয়, এর সঠিক ব্যবহার করে। তো কৃষ্ণের গায়ের গন্ধ আমরা এর আগের দিনে জেনেছি কিরকম, তিনটি মিশ্রণ করে যেটা একটা সুন্দর সুগন্ধ আসে, সেটা হচ্ছে কৃষ্ণের গায়ের গন্ধ। তিনি তখন বলছেন যে এই গন্ধে মানুষ মাতোয়ারা হয়ে যায়, এই গন্ধটা কত সুন্দর, লোকের নাকে থাকে, ভালো লাগে। রাধারানীর শরীরের গন্ধ কিরকম না, এর থেকেও মারাত্মক, যেটা আমাকে আকর্ষণ করে, আমার হৃদয়কে আকর্ষণ করে। যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রস আমাকে করে বশ। যদিও কৃষ্ণ বলছেন যে আমার রসে সমস্ত জগৎ পাগল হয়ে রয়েছে, 5 রকম রসে ভগবানের সঙ্গে মেশা যায়, যদিও রস 12টি, কিন্তু 5টি মুখ্য রস। এই 5টি রসের মধ্যে ভগবানের সঙ্গে মেশা গেলেও জগতের লোক এই 5টি রসের বাইরে ভগবানের সঙ্গে মিশতে পারেন না। কিন্তু তিনি বলছেন শ্রীমতী রাধারানীর অধরের যে সুধা, শ্রীমতী রাধারানীর মুখের যে মিষ্টতা, সেই মিষ্টতা আমাকে বশীভূত করে দেয়। তো আমরা আজকে জানতে পারবো আরো কিছু কোয়ালিটিস তিনি রাধারানীর বলছেন। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। যদিও আমার স্পর্শ একটি চন্দ্রের থেকেও শীতল,
ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ, কৃষ্ণের গা, মহাপুরুষদের গা বা শরীর, এগুলো হয় খুব শীতল। মনে হয়, দেখবেন আমরা যখন কোনো বড় বড় শপিং মলে বা কোনো এয়ার কন্ডিশন রুমে ঢুকি বা এসি ঘরে থাকি, আমাদের গায়ের চামড়াগুলো হাত দিয়ে দেখবেন যেন ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? তো কৃষ্ণের গা কিরকম না ঠিক এইরূপ। এগুলো হচ্ছে মহাপুরুষদের লক্ষণ। যে কোনো জিনিসের একটা লক্ষণ থাকে। মহাপুরুষদের লক্ষণ কি? আজানুলম্বিত ভুজ, জাং পর্যন্ত লম্বা হাত, আঙুলগুলো একটু লম্বাটে ধরনের, এবং কি তাদের ললাট খুব সুন্দর, মানে কপাল খুব সুদৃশ্য, সুন্দর কপাল। আর কি তাদের নাক খুব উন্নত, চোখ ভগবান কৃষ্ণের মতো। মহাপ্রভুর শরীরের এই বর্ণনা ছিল। এবং শুধু তাই না, আর একটা কোয়ালিটিস কি, তাদের শরীর হয় শীতল, ঠান্ডা। সাপের গা যেমন ঠান্ডা, সাপ ছুঁয়ে দেখেছেন কেউ? দেখবেন ভালো করে, আবার বিষধর সাপ ছোবেন না, জানো যে প্রভু বলে গেছে সাপ ছুঁতে শেষকালে কোনো বিষধর সাপ ছোবেন আর অন্য কিছু ঘটনা ঘটবে, আমার ঘাড়ে দোষ চাপবে, সেটা যেন করবেন না। সচরাচর মানুষ জানে সাপের গা ঠান্ডা। তো যাদের হয়তো দুর্ভাগ্য সৌভাগ্যক্রমে সাপের শরীর স্পর্শ হয়েছে, তাদের জিজ্ঞেস করবেন, বলে সাপের গা নাকি খুব ঠান্ডা। তো এরকম মহাপুরুষদের গা বা যারা শুদ্ধ ভক্তি জীবন যাপন করেন, তাদের শরীর ঠিক এরকম ঠান্ডা হয়। তো কৃষ্ণ বলছেন যে আমার স্পর্শ কি না কোটি চন্দ্রের থেকেও শীতল। আর তবুও শ্রীমতী রাধিকার স্পর্শ আমাকে আরো শীতল করে তোলে। তাহলে রাধারানীর শরীর আরো কত শুদ্ধতার সঙ্গে থাকে, তাই না? তো সেই রাধারানী এখানে রয়েছেন। কৃষ্ণের কৃপায় আমরা শ্রীমতী রাধারানীর এতটুকু কোয়ালিটিস, এতটুকু গুণ আমরা ধীরে ধীরে জানতে পারছি, যেগুলো হয়তো আমরা জানতাম না। চিন্তা করে দেখুন, আমরা আজ দুদিন এটা নিয়ে দুদিন আলোচনা করছি শ্রীমতী রাধারানীর কোয়ালিটিস। আপনারা বলুন কতগুলো গুণ আপনারা জানতেন? কজন কটা গুণ জানতেন যে রাধারানীর এই কোয়ালিটিস গুলো আমি আগে থেকে জানতাম? বাবু আপনি বলছেন ভালো, আমি ওগুলো জানতাম। বলেন, হাত তুলে বলেন কটা গুণ আপনি জানতেন। আমরা জানতাম না, কিন্তু আমি তো জানতাম না, আপনারা জানতেন কিনা আমি জানি না। তো ভগবান আরো বলছেন, এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপগুণ আমার জীবাতু। এইভাবে যদিও আমি হচ্ছি সমস্ত জগতের সুখের কারণ, কৃষ্ণ হচ্ছে সমস্ত জগতের সুখ এবং দুঃখেরও কারণ। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব কীর্তনে বলছেন, জগত কারণ তুমি, জগত জীবন তুমি ছাড়া কারণ হে হে রাধারমণ। রাধারমণ মানে কি? রাধা রানী হচ্ছেন রাধিকা, আর রমণ মানে হচ্ছেন যিনি যার হৃদয়ে বা যার অন্তরে খেলা করেন। রাধারানী আপনার আমার হৃদয়ে খেলা করবেন না, অতটা সোজা নয়। রাধারানী একমাত্র খেলা করেন কৃষ্ণের হৃদয়ে, উনি অন্য কারোর হৃদয়ে খেলা করেন না। তাই কৃষ্ণের আর এক নাম হচ্ছে রাধারমণ। বৃন্দাবনে মন্দির আছে রাধারমণজির মন্দির, ছোট্ট বিগ্রহ, একদম মাটি থেকে উঠেছিল, ছোট্ট বিগ্রহ রাধাকৃষ্ণের। তো সেই জন্য তিনি বলছেন যে এইভাবে যদিও আমি হচ্ছি সমস্ত জগতের সুখের কারণ, তবুও শ্রীমতী রাধিকার রূপ এবং গুণ আমার জীবন স্বরূপ। রাধারানীর রূপ এবং গুণ যখন আমি বিচার করি, সেটা হচ্ছে আমার জীবন, আমার প্রাণ। আর কি বলছে, এই মতো অনুভব আমার প্রতি বিচারি দেখিয়া যদি সব বিপরীত। এইভাবে শ্রীমতী রাধারানীর প্রতি আমার অনুরাগ আমি অনুভব করতে পারলেও যখন আমি বিচার করে দেখি, তখন সব কিছুর আমার যেন বিপরীত মনে হয়, সব উল্টো মনে হয়। কেন না, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখে আগুয়ান। শ্রীমতী রাধারানীকে দর্শন করে আমার তো চোখ জুড়িয়ে যায়, কিন্তু আমাকে দেখে শ্রীমতী রাধিকার অধিক সুখ অনুভব হয় বলে আমার মনে হয়। এবার ভগবান এই জগতে আসার যে তিনটি কারণ, সেই কারণগুলিকে ধীরে ধীরে বিশ্লেষণ করছেন। যে আমার তো রাধারানীকে দেখলে আমার তো মনে খুব আনন্দ হয়, আর রাধারানীর মুখটা দেখে মনে হয় এত তিনি মিষ্টি হাসি দেন একটা আমাকে দেখে, আমার মনে হয় আমি তাকে দেখে কি আনন্দ পাচ্ছি, সে যেন আমাকে দেখে আরো বেশি আনন্দ পাচ্ছে। আর কি বলছেন, পরস্পর বেণুগীতে হরয়ে চেতন, মোর ভ্রমে তমালয়ে করে আলিঙ্গন। বাঁশে বাঁশে ঘর্ষণের ফলে যে বংশীধ্বনির মতো শব্দ সৃষ্টি হয়, সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী চেতনা হারান, কারণ সে মনে করে সেটি যেন আমার বংশীধ্বনি। আর আমি বলে ভুল করে সে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে। রাধারানীর প্রেম এখানে বর্ণনা করছেন। এই যে এখন আজকে একটু হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হচ্ছে,
যেখানে বাঁশ ঝাড় বেশি আছে, বাঁশে বাঁশে গায়ে ঠিকে ঘষাঘষি হলে একটা আওয়াজ হয় না, ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয়। হ্যাঁ, তো এরকম কখনো যখন হাওয়া দিত, বৃন্দাবনের ব্রজভূমিতে যখন কখনো হাওয়া দিত, আর শ্রীমতী রাধারানী সেই ব্রজভূমির মধ্যে ঘোরাফেরা করতেন, আর গাছে গাছে ঘষা লেগে যখন বাঁশ গাছের এরকম মধুর ধ্বনি উঠতো, রাধারানী কি মনে করতো যে কৃষ্ণ বোধহয় বাঁশি বাজাচ্ছে। আর যখনই কৃষ্ণের বাঁশি রাধারানীর হৃদয়ের মধ্যে এসে পৌঁছায়, সেই শব্দ কানের মধ্যে দিয়ে যখন হৃদয়ে পৌঁছায়, তখন শ্রীমতী রাধারানী অজ্ঞান হয়ে যান। আর তখন কি করেন, তার কোনো জ্ঞান থাকে না যে আমি কি করছি না করছি। তাই তখন তিনি সামনে যদি কালো রঙের কিছু দেখতে পান, আর সেটা দেখেন না যে এটা থাম কি পাহাড় কি কোনো গাছ কি কোনো জীবজন্তু, কিছু না, কালো রঙের যদি কিছু দেখতে পেয়েছেন, তো তিনি কৃষ্ণ মনে করে সেটাকে আলিঙ্গন করেন। তমাল বৃক্ষ, বৃন্দাবনে তমাল বৃক্ষ প্রচুর আছে, দেখবেন যারা বৃন্দাবন গেছেন দেখবেন তমাল গাছ অনেক আছে, এদিক ওদিক তমাল গাছই বেশি, কালো কালো গাছগুলি তমাল গাছ। তো সেই তমাল গাছের গায়ের রং কালো। কেন বলতেন না তমাল কালো কৃষ্ণ কালো, তমাল ভালোবাসি, তমাল গাছের ডালে বসে কৃষ্ণ বাজাতো মোহন বাঁশি। কৃষ্ণ এই তমাল গাছের ডালে বসেই তো সেই সুন্দর বাঁশি বাজাতো, যে বাঁশির কলতান শুনে আমি আকৃষ্ট হতাম। তাই রাধারানী যখনই এরকম তমাল বৃক্ষ দেখতেন আর এরকম বাঁশের ঘষার আওয়াজ পেতেন, তিনি ছুটে গিয়ে তার জ্ঞান হারার মতো অবস্থা হয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরতেন। কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, কৃষ্ণ সুখে মগ্ন রহে বৃক্ষ করি কোলে। শ্রীমতী রাধারানী মনে করেন কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম আজ সার্থক হলো। এভাবেই বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন হয়। দেখুন, আমরাও কিন্তু ইচ্ছা করলে যদি ভক্তি জীবন শুদ্ধতার সঙ্গে করি, আপনারাও ইচ্ছা করলে কৃষ্ণকে আলিঙ্গন করতে পারবেন। পারবেন কিনা? হ্যাঁ কিনা? কিভাবে পারবেন? কেন মনে মনে কেন? অরিজিনাল কৃষ্ণ কি আলিঙ্গন করবেন? অরিজিনাল কৃষ্ণ কি আলিঙ্গন করবেন কিভাবে বলেন? প্ল্যান খাটান, কি করলে হতে পারে বলেন? কার কি মনে আসছে শুনি একটু। রাধারানীর মতো নাই। রাধারানীর মতো কি কেউ প্রেম করতে পারবে? সম্ভব? এই জগতে রাধারানীর মতো কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারবে না, অসম্ভব ব্যাপার। কিভাবে? দেখুন, এটা আমাদের ক্ষেত্রে খুবই সহজসাধ্য ব্যাপার, খুবই সহজসাধ্য ব্যাপার। কিভাবে? দেখুন, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের কৃপায় গুরু মহারাজ আমাদের নামট্যে প্রতিপ্রবণ গৌর নিতাইকে দিয়েছেন। এটা কোনো কাঠের পুতুল তো নয়, গুরু মহারাজের প্রদত্ত বিগ্রহ। এই বিগ্রহের মধ্যে স্বয়ং গৌর নিতাই রয়েছেন। তো এই বিগ্রহ তো যে কোনো ভক্তের বাড়িতেই যায়। বিগ্রহ কি বলেছে আমি ছোট যাদের বাড়িতে যাব না, মুসলমানের বাড়িতে যাব না, আর আমার সঙ্গে যার ঝগড়া তার বাড়িতে যাব না? বিগ্রহ যে কোনো ভক্তের বাড়িতেই যায়। যারাই বিগ্রহকে আনার জন্য চিন্তা করে তার জন্য আলাদা কিছু খরচা পড়ে না, যে গৌর নিতে এলে আমাকে 10,000 টাকা দিতে হবে তবে গৌর নিতে হবে, তা তো পরে কি কোনো ভক্ত বলতে পারবে কি? তাহলে সেই গৌর নিতাইকে আমরা যে কেউ সামান্য একটু ছোটখাটো কিছু আয়োজন করে আনতেই পারি। আর গৌর নিতাইকে নিয়ে এসে গাড়ি থেকে যখন নামানো হয়, বুকে করে আঁকড়ে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে তখন কৃষ্ণকে বুকে আলিঙ্গন করার সুযোগ আমরা পাই? হ্যাঁ কি না? পাবো না? যে কেউ পেতে পারে, শুধু নিজেদের একটু বুদ্ধিমত্তার সঙ্গে শুদ্ধতার সঙ্গে ভক্তি জীবন করার দরকার। তাহলে কিন্তু গৌর নিতাই, যিনি স্বয়ং কৃষ্ণ আর বলরাম, তিনি আমাদের কাছে আসবেন। তাই রাধারানী বলছেন যে এই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরছি, যেটা আসলে কিন্তু কৃষ্ণ নয়, একটা তমাল গাছ। কালো গাছের কাণ্ডটা হচ্ছে কালো, তাল গাছের কি বলে ওটাকে, কাণ্ডটা যেমন কালো, তাল গাছের কাণ্ড কালো হয়, তো তমাল গাছের গায়ের রংটা আরো মানে মিস কালো, একদম কুচকুচে কালো। তমাল গাছের কাণ্ডের কালারটাই ওরকম। কৃষ্ণের গায়ের রং দেখুন ওরকমই একদম কালো। তাই তিনি তমাল গাছকে জড়িয়ে ধরে তিনি বলছেন আমার জীবন আর সার্থক হলো কেন না আমি যেন কৃষ্ণকে জড়িয়ে ধরেছি মনে করলাম। এভাবেই বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন হয়। অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয় অন্ধ। অনুকূল বায়ু যখন আমার অঙ্গগন্ধ বহন করে তার কাছে নিয়ে যায়, তখন সে প্রেমে অন্ধ হয়ে বায়ুতে উড়ে যেতে চায়। রাধারানীর অঙ্গগন্ধ যখন হাওয়ার মাধ্যমে, কখনো কখনো হাওয়া দেয়, তাই না? দেখবেন আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে আছি, 2-4 জন সামনে দিয়ে পেরিয়ে গেল, গায়ে হয়তো
কোনো বডি স্প্রে বা সেন্ট মেখেছে, সামনে দিয়ে পেরিয়ে গেলে আমাদের নাকে একটা গন্ধ আসে কিনা, আসে না? তো ঠিক সেরকম রাধারানী হয়তো অনতি দূরে দাঁড়িয়ে রয়েছেন, কৃষ্ণ কিছুটা দূরে আছে। তো রাধারানীর গায়ের অঙ্গ গন্ধ এত সুন্দর, হাওয়া কি করছেন, পবনদেব কি করছেন, তাকে বয়ে নিয়ে এসে কৃষ্ণের নাকের সামনে দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আর যখন কৃষ্ণের নাকে সেই রাধারানীর গায়ের অঙ্গ গন্ধ আসছে, পাচ্ছেন, কৃষ্ণ তখন পাগল হয়ে যাচ্ছে। আর পাগল হয়ে তিনি মনে করছেন কি আমি হাওয়াতে উড়তে উড়তে এই গন্ধের উৎসস্থলে পৌঁছে যাব। তাম্বুল চর্বিত যবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডুবে কিছুই নাহি জানে। সে যখন আমার চর্বিত তাম্বুল আস্বাদন করে, তখন সে আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে সবকিছু বিস্মৃত হয়ে যায়। অ্যাকচুয়াল স্ত্রীরা, এখানে শাস্ত্র উল্লেখ করছে অ্যাকচুয়াল স্ত্রীদের কিরম ভাবে জীবনযাপন করতে হয়, কিছু মনে করবেন না। যদিও এই যুগে অনেক স্ত্রী এরকম মেনটেন করে না, কেউই হয়তো করে না, অনেক কেন কেউই হয়তো করে না, আমি জানি না ভেতরে কেউ করে কিনা, যে স্বামীর উচ্ছিষ্ট তার গ্রহণ করা উচিত। এটা হচ্ছে প্রকৃত পতিব্রতার লক্ষণ, যেটা শ্রীমতী লক্ষ্মী দেবী দেখান, যেটা স্বয়ং পার্বতী দেবী দেখিয়েছেন। তিনি শিবজির উচ্ছিষ্ট পান, লক্ষ্মী দেবী নারায়ণের উচ্ছিষ্ট পান। মানে কি, আমরা আজ থেকে যদি আমাদের ছেলেবেলার দিকে চলে যাই, আজ থেকে 30-40 বছর আগে বা 45 বছর আগে যদি যাই, আমি আমার ক্ষেত্রেই বলছি, আরো আগে তো আরো বেশি ছিল, তখন আমরাও দেখেছি মানে বাড়িতে বাবারা যদি যে পাতে খেয়ে উঠে গেল, সেই বাবার এঁঠো থালাটার মধ্যেই মাকে খেতে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন এরকম? আগেকালকার লোক নিশ্চয়ই দেখে, এখন তো সেসব ব্যাপার নাই, বাপের আলাদা থালা, মায়ের আলাদা থালা, ছেলের আলাদা, সবার আলাদা আলাদা, সব সেপারেট। তোর বাপের মুখে কি গন্ধ, ওর এঁটো পাতে খেলে আমারও পায়রিয়া হয়ে যাবে, পাগল নাকি? কিন্তু অ্যাকচুয়ালি এটা শাস্ত্র সিদ্ধান্ত। আপনি যদি বৃন্দাবনে যান, কে বৃন্দাবন গেছেন একটু হাত তুলে জানান তো, বৃন্দাবন গেছেন? আপনি একা? দুজন? সবাই ইচ্ছা করবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধিকে কৃপা করুন যেন আমরা খুব শীঘ্র আপনার এই ধাম দর্শন করতে পারি। কারণ রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনকে আপনি দেখতে পাবেন না। পয়সা থাকলে বৃন্দাবন ঘুরে আসতে পারবেন, কিন্তু বৃন্দাবনকে প্রকৃত দর্শন রাধারানীর কৃপা না হলে পাবেন। অনেকে আছে পকেটে পয়সা আছে, বৃন্দাবন ঘুরে ঘাড়ে চলে আসে, কিন্তু প্রকৃত ধাম দর্শন হয় না। ইট পাথর বালি সিমেন্ট, বড় বড় বিল্ডিং, রেস্টুরেন্ট রেস্তোরাঁ, চায়ের দোকান, বিড়ির দোকান, পানের দোকান ইত্যাদি দর্শন হয়, ধাম দর্শন হয় না। কারণ ধাম দর্শন করার জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন। বুঝতে পেরেছেন? তাই যদি বৃন্দাবনে যাবেন, তো বৃন্দাবনে দেখবেন নিধিবন বলে একটি জায়গা আছে, যেখানে শ্রীমতী রাধারানী সহ অনন্ত কোটি গোপীদের নিয়ে কৃষ্ণ আজও প্রত্যেক দিন সন্ধ্যার পরে রাসলীলা করেন। অদ্যপি লীলা করেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজও প্রত্যেক দিন সেই নিধিবনে লীলা করেন। তো কোন কোন ভাগ্যবান, আমার কথা বলছি না, কোন কোন ভাগ্যবান উন্নত স্তরের ভক্ত, তারা সেই নপুরের ধ্বনি আজও শুনেছেন। কৃষ্ণের পায়ের ছাপ, রাধারানীর পায়ের ছাপ, গোপীদের পায়ের ছাপ তারা আজও দেখেছেন। এবং সেই নিধিবনের মধ্যে আপনি প্রবেশ করলে দেখতে পাবেন, সেখানে যে বৃক্ষগুলি রয়েছে তারা সবাই এক একটা গোপী। সেখানে প্রচুর গাছ রয়েছে, তারা সবাই গোপী, আর প্রতিটা গাছ মাথা নুইয়ে আছে। গাছের ধর্ম কি? উদ্ভিদ, যেটা মাটিকে ভেদ করে উপর দিকে ওঠে, সেটাই হচ্ছে উদ্ভিদ, তাই তার নাম উদ্ভিদ। কিন্তু বৃন্দাবনে আপনি এই গাছগুলি দেখবেন, আশেপাশের গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নিধিবনে ভগবানের রাসস্থলীতে প্রতিটা গাছ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, উঠে মাথাটা নুইয়ে রয়েছে। সবাই শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী রাধা মাধবকে প্রণাম নিবেদন করছে মাথা নিচু করে। আর এই প্রতিটা গাছ রাত্রিরে গোপী দেহ প্রাপ্ত হয়, প্রত্যেকটা গাছ রাত্রিরে গোপী দেহ প্রাপ্ত হয়, আর কৃষ্ণের সঙ্গে সেই রাসলীলায় অংশগ্রহণ করেন। তো এখন কি করেন ওখানে? এখনো যদি আপনি যান দেখবেন, আমার 2-1 বার সৌভাগ্য হয়েছিল যে ওখানে রাধারানীর একটি স্পেশাল রুম রয়েছে, ঘর রয়েছে। বুঝতে পেরেছেন? সেই ঘরের মধ্যে একটা বিছানা আছে, ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, আপনার গদি করা আছে, বিভিন্ন ভ্যারাইটিস এরকম জায়গা রয়েছে। এবং সেখানে মেয়েদের যাবতীয় সাজগোজের ওই মাথার ক্লিপ, হেয়ার ব্যান্ড, আরো সব মুখে যা মাখে মেয়েরা আর কি, যাই হোক
অনেক কিছু, ঠোঁট পালিশ, মুখ পালিশ, এই পালিশ, তাই পালিশ, অনেক কিছু থাকে সেখানে। হাতে চুড়ি, শাড়ি, সিঁদুর, টিপ সবকিছু থাকে। এবং সেখানে 3টে কি 4টে লাড্ডু দেওয়া থাকে। লাড্ডু বুঝেন? লাড্ডু, লাড্ডু বুঝেন সবাই? লাড্ডু দেওয়া থাকে প্লেটে। আর একটা প্লেটে 2টো পান দেওয়া থাকে। দিয়ে প্রত্যেকদিন সন্ধে 6টা কি 7টা বাজলে কি করে না, ওই ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং নিধিবনের গেটে চাবি পড়ে যায়, সবাইকে বাইরে বার করে দেয়, কারণ এরপরে কৃষ্ণ আসবে। গতবারে আমরা যে বৃন্দাবন গেছিলাম, একটা অলৌকিক দৃশ্য আমি নিজে দেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একা নয়, আমাদের সঙ্গে প্রায় 400 ভক্ত ছিল আমাদের জেলা প্রচারকের সাথে। আমি বা আমার সাথে আরো যারা ছিলেন তারা দেখেছেন যে এরকম অনেক জায়গা বৃন্দাবনে রয়েছে যেখানে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নিজেকে প্রকাশিত করেন ভ্যারাইটিস রূপে। এবং সেখানে কৃষ্ণের এই লীলায় অংশগ্রহণ করার জন্য ময়ূর আসে, ময়ূরী আসে, আরো বিভিন্ন জীবজন্তু তারা অংশগ্রহণ করার জন্য আসে। ঠিক যখন এটা টের কদম বলে একটি জায়গা রয়েছে যেখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ লেখা হয়েছিল, টের কদম, সেখানেও গাছগুলো সব টেরা, তাই জায়গার নাম টের কদম। সেখানে কোনো গাছ সোজা নাই, সব টেরা, বুঝেছেন? সেখানে এবার আমি নিজের চোখে দেখলাম, বা সব ভক্তরা দেখলো কি না, সেখানে প্রবচন দিতে দিতে আমাদের কিছু সিনিয়র বৈষ্ণবরা মায়াপুর থেকে গেছিলেন, প্রবচন দিতে দিতে কি হলো না প্রায় 6টা বেজে গেল। আর বৃন্দাবন একটু বেলা করে সন্ধ্যা হয়, মানে আমাদের এখানে যেমন পূজার সময় যাই, আমাদের এখানে যেমন 6টা বাজলে বা 5:30 পৌনে 6টা থেকে একটু অন্ধকার ভাব হয়ে যায়, ওখানে প্রায় 7:30 পৌনে 8টার সময় অন্ধকার ভাব হয়। কিন্তু লীলা আরম্ভ হয় 6টার পর। তো 6টা বাজতেই ওই মন্দিরের যিনি সেবায়িত তিনি লক্ষ্য করলেন এবং আমাদের দেখালেন কোথাও কেউ নাই, গাছগুলোতে কোথা থেকে ধীরে ধীরে ময়ূর এসে বসতে আরম্ভ করলো। তিনি সঙ্গে সঙ্গে প্রবচনের মাঝে স্টপ করে দিয়ে সবাইকে জোরাত করলেন, বউ বাইরে, ভগবানের লীলা করার টাইম হয়ে গেছে, আর নয়। টেনে সবাইকে বার করলেন, নিজেও আসলেন, চাবি মারলেন, চলে আসলেন। তো সেই জন্য বৃন্দাবনে কৃষ্ণ প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় লীলা করেন, তো কোনো কোনো সৌভাগ্যবান সেটা পায়। তো সেখানে ওই যে ঘরের কথা বলছি, সন্ধ্যায় দিয়ে বেরিয়ে আসা হয়, পরের দিনে ভোরবেলা যখন যায় সেই দৃশ্য দেখার জন্য কাতারে কাতারে ভক্ত ভিড় আজও করেন। সেখানে দেখা যায় কি না, সেই যে 2টো পান প্লেটে দিয়ে এসেছে, সেই পান দুটো কৃষ্ণ চিবিয়ে রাধারানীকে দেয়। রাধারানী পরম আনন্দে কৃষ্ণের মানে প্রভুর চিবানো পান চর্বিত তাম্বুল চর্বণ করেন, চিবিয়ে কিছুটা ছিবড়ে রেখে যান। চিন্তা করতে পারেন। আর যে পূজারী গেট খোলেন তিনি গেট খুলে ছিবড়ানো মানে থুকা হুয়া পান বলে ওদের ভাষায়, ওই থুকা হুয়া পান কোন কোন ভাগ্যবানের যদি কপালে যদি হাত পাতে তার হাতে একটু এসে পড়ে, যেটা কৃষ্ণ এবং রাধারানীর চিবানো পান, অরিজিনালি একদম। এই লীলা এখনো করেন। ওই যে 3-4টে লাড্ডু দেওয়া থাকে, 2টো লাড্ডু গায়েব থাকে, অথচ ওই ঘরে ইঁদুর বিড়াল ঢোকার কোনো স্কোপ নেই, একদম সব একদম টাইট, এয়ার টাইট ঘর। একটা লাড্ডুর হাফ খাওয়া, একটা লাড্ডুর হয়তো খেয়ে এইটুকু পড়ে আছে। বিছানায় কেউ শুলে যেমন একটা বিছানা অগোছালো হয়, চাদর এলোমেলো থাকে, এরকম জিনিস যেগুলো ব্যবহার করা হয়, আপনারা ব্যবহার করেন বাড়িতে, ব্যবহার করার পর জিনিসগুলো যেমন খাপ না এঁটে রাখলে যেমন হয় সেরকম ব্যবহারের জিনিস থাকে পড়ে। আর সেই সব জিনিস তখন ভক্তদের মধ্যে বিতরণ হয়। তো আমরাও এনে অনেককে, পরমজিতের মাও দিয়েছে অনেককে, সিঁদুর দিয়েছেন, রাধারানীর ব্যবহারে সিঁদুর, হাতে চুড়ি, শাড়ি ইত্যাদি অনেককে গিফট আমরাও করেছি নিয়ে এসে, বা আপনি ইচ্ছা করলে দিতে পারেন, রাধারানী আপনার জিনিস পরবেন। তাহলে সেখানে বলছেন যে তাম্বুল চর্বিত জবে করে আস্বাদনে আনন্দ সমুদ্রে ডুবে কিছুই নাহি জানে। রাধারানী কি করেন, যখন আমার চর্বিত তাম্বুল আস্বাদন করে তখন সে আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে সবকিছু বিস্মৃত হয়ে যায়, সে ভুলে যায় যে আমি কে। আমার সঙ্গমে রাধা পায় যে আনন্দ, শতমুখে বলি তবু না পাই তার অন্ত। রাধারানী আমার সঙ্গে মিলিত হয়ে তিনি যে আনন্দ পান, কৃষ্ণ বলছেন আমার যদি 100টা মুখ থাকতো আমি সেই আনন্দ আপনাদের কাছে বলে শেষ করতে পারতাম না। লীলা অন্তে সুখে ইহার অঙ্গের মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনি পসারি। আমাদের লীলাবিলাসের পর যখন আমি তার অঙ্গের মাধুরী দর্শন করি তখন আমি সুখে মগ্ন হয়ে নিজেকে ভুলে যাই। আমাদের লীলাবিলাসে অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানী একসঙ্গে মিলিত হওয়ার পরে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, এক একটা মেয়ে ছেলের দেখবেন বিয়ের আগে কেমন চোখ মুখের একটা অবস্থা থাকে, থাকে না? বিয়েটা হওয়ার পরে স্বামীর ঘর করে বেশ তার চোখ মুখগুলো সুন্দর দেখতে হয়, তাই না?
ভালো লাগে দেখতে, তখন বোঝা যায় কি মানে সে স্বামীর আদর ভালোবাসা বা শ্বশুর বাড়ির সকলের আদর ভালোবাসা এত পেয়েছে যে তার মুখের মধ্যে একটা আনন্দের ছাপ আসছে। যদি এটা সবার কপালে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো হয়, হ্যাঁ কি না, হয়তো। তো সেই জন্যই কৃষ্ণ বলছেন রাধারানী আমার সঙ্গে মিলিত হওয়ার পরে রাধারানীর ভেতরে যে স্যাটিসফ্যাকশন থাকে, যে মানে কি বলবো এটাকে, যে আনন্দের একটা অনুভূতি থাকে, তো আমি তখন শ্রীমতী রাধারানীর মুখ চোখ দেখে আমার খুব আনন্দ হয়। দীর্ঘদিন পরে প্রেমিক প্রেমিকা এক কাছে হয়েছে, দীর্ঘদিন স্বামী বাইরে থাকে, বাড়িতে ফেরার পর স্ত্রী তার স্বামীকে দর্শন করে যে আনন্দটা পায়, সেটা যাদের স্বামীরা বাইরে থাকে তারা উপলব্ধি করতে পারে, আমরা পারবো না। তখন তার চোখ মুখের মধ্যে আলাদা একটা ভাব ফুটে ওঠে। তখন আমি সুখে মগ্ন হয়ে নিজেকে ভুলে যাই, আর রাধারানীর মুখের দিকে তাকিয়ে ভাবি রাধিকাকে এত সুন্দর দেখতে। দোহার যে সমরস ভরত মুনি মানে, আমার ব্রজের রস সেহ নাহি জানে। ভরত মুনি বলেছেন প্রেমিক এবং প্রেম সম্পদের রস সমান, কিন্তু আমার ব্রজের রস তিনিও জানেন না। অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই, তাহা হইতে রাধা সুখ শত অধিকতাই। অন্যের মিলনে আমি যে সুখ পাই, রাধারানীর সঙ্গ সুখ তার থেকে অনেক অনেক গুণে বেশি। আমি অন্য কোনো গোপীদের সঙ্গে যখন লীলাবিলাস করি, তখন আমার মনের মধ্যে যে আনন্দ হয়, কৃষ্ণ তো কেবলমাত্র রাধারানীর সঙ্গেই প্রেম করতেন না, কৃষ্ণের প্রেমিকা অগণিত, তাই না? কৃষ্ণের লীলা সঙ্গীর কোনো ঠিক ঠিকানা নাই, তার লীলা সঙ্গী সবাই হয়েছেন। কৃষ্ণ নিজে স্বীকার করছেন যে আমি অন্যান্য গোপীদের সঙ্গ সুখ করে যে আরাম বা যে আনন্দ আমার হৃদয়ের মধ্যে আসতো, আমি রাধারানীর সঙ্গ সুখ করে তার থেকে শতগুণে সঙ্গ সুখ উপলব্ধি করতে পারতাম। নির্ধিত অমৃত মাধুরী পরিমল কল্যাণী, বিম্ব অধর বক্তম পঙ্কজ সৌরভম, কুহরিত শ্লাঘ্যাভিদ তে গির অঙ্গম, চন্দন শীতলম তনু হিয়ম সৌন্দর্য সর্বভাগ, ত্বাম আসদ্য মাম ইদম ইন্দ্রিয় কুলম রাধে মুহু মদতে। হে কল্যাণী রাধারানী, তোমার দেহের তোমার দেহ সমস্ত সৌন্দর্যের উৎস, তোমার রক্তি মধর অমৃতের মাধুর্যের থেকেও মধুর, তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ, তোমার মধুর বচন কোকিলের কুজনকেও হার মানায়, এবং তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল। এই রকম রূপ গুণ সমন্বিত লীলাময়ী তোমাকে লাভ করে আমার ইন্দ্রিয় সমূহ পুনঃ পুনঃ মহা আনন্দে মগ্ন হচ্ছে। তিনি রাধারানীর কথা বলছেন যে তোমার দেহ সমস্ত সৌন্দর্যের আধার। রাধারানীর শরীরের দিকে তাকান, পা থেকে মাথা পর্যন্ত রাধারানীর সুন্দরী তো সুন্দরী। তোমার রক্তিমধর অমৃতের মাধুর্য থেকেও মধুর। রক্তিমধর মানে তোমার লাল ঠোঁট এত সুমিষ্ট, যেটা অমৃতের থেকেও মিষ্টি। আর এই জগতে নারীদের ঠোঁটের চিন্তা করুন, ঠোঁট লাল করার জন্য কি ব্যবহার করতে হচ্ছে? লিপস্টিক ঘষতে হচ্ছে, তবে ঠোঁট লাল, নাহলে ঠোঁটগুলো তো ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, চলে গেল। তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ, তোমার মুখ থেকে পদ্ম ফুলের যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধ তোমার মুখ থেকে আসছে। আর এদের তো বললাম পায়রিয়ার গন্ধ, থুতুর গন্ধ, ভেতরে সর্দি ফর্দি থাকলে হাঁচি কাশি তার এক পচা গন্ধ। ও তোমার মুখে কি গন্ধ গো, তাই না? হয়ে গেল। তোমার মধুর বচন কোকিলের কুজনকেও হার মানায়। তোমার এত সুন্দর মুখের ভাষা, এত সুন্দর মুখের মিষ্টতা, যে কোকিল এত সুন্দর ডাকে আমাদের শুনতে ভালো লাগে, তাকেও হার মানায়। আর এই যুগের ছেলে মেয়েদের তো রয়েছে বাবা, গলা তো নয়, এখানে যদি চিৎকার হয়, ঝগড়া হলে শুধু ঢোকা শোনা, এমনি আওয়াজ বেরোচ্ছে না গলার, কিন্তু ঝগড়া লাগলে গোটা পাড়া একলাই কামাল করে দেয়, মাইক লাগবে না। মাইক লাগবে না, সেখানে বলতে তোমার গলা কোকিলের কুজনকেও হার মানায়, সত্যি মানায়। তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল। শরীর সুশীতল তো না, এত রেগে গেছে, ঘেমে লাল হয়ে যাচ্ছে, একদম শরীর থেকে যেন আগুন ছুটছে, এত রেগে আছে। এই রকম সমস্ত গুণ লীলাময়ী তোমাকে লাভ করে আমার ইন্দ্রিয়গুলো পুনঃ পুনঃ মহানন্দে মগ্ন হচ্ছে। ভগবানের প্রতিটা ইন্দ্রিয়কে আনন্দ দিতে পারে। আমাদের কিন্তু ইন্দ্রিয়গুলো এক একটা ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয়কে আনন্দ দিতে পারে না। আমাদের এক ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল আনন্দ প্রদান করার জন্য। ধরুন আমাদের জীব এটা আনন্দ পায় হয়তো কিছু খাবার খেয়ে, এখন আপনার চোখ যদি সেই খাবারটাকে দর্শন না করে, আপনি সেই খাবারের প্রতি লালায়িত হবেন?
আপনি হয়তো ডাল সেদ্ধ খেতে ভালোবাসেন, খুব ভালো লাগে আপনার খেসারির ডাল সেদ্ধ খেতে, আবার যদি মূলো দেওয়া হয় বিশাল ব্যাপার। হয়তো আপনি চোখে দেখেন না, অন্ধ। এবার ডাল আর মানুষের বিষটা দুটো একই দেখতে, চোখে দেখেন না তো, আপনাকে হাতে ধরিয়ে দিল, আপনি তো সেটাকেও ডালের মতনই ভাবলেন। এই ইন্দ্রিয় আপনাকে হেল্প করছে না। চিন্তা করুন, উদাহরণটা খারাপ হলে এটা বুঝবার চেষ্টা করুন। মানুষের পায়খানা আর ওই ডাল সেদ্ধ দুটো দেখতে একই। আপনি চোখে দেখতে পান না, তাহলে চোখ নামক ইন্দ্রিয় ওটাকে কিন্তু আপনাকে দেখতে দিচ্ছে না। আপনাকে হাতে ধরিয়ে দিয়েছে, আপনি অন্ধেরাম করে হাতে তো ডালের মতনই তো নিয়ে যদি মুখে দেন, ডালের টেস্ট পাবেন? করবেন না কেউ এরকম? আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, কারণ এই জগতে খুব ভালো উদাহরণ দিলে মাথায় ঢুকে না আবার সবার। তো বিষয়টা ঠিক সেরকম, আমরা এই জগতে আমাদের কোন ইন্দ্রিয়কে যদি পরিতৃপ্ত করতে চাই, আমাদের অন্য কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন পড়ে না। দেখো, জীবকে তুষ্ট করার জন্য চোখের যেমন প্রয়োজন, হাতেরও তো প্রয়োজন। আমি খাবার দেখছি, আমার যদি দুটো হাত কাজ না করে, আমার যদি প্যারালাইজ থাকে, খাবারটা দেখে শুধু জিভের জল পড়বে, খেতে পারবো? তাহলে হাত নামক একটা ইন্দ্রিয়কেও দরকার, সে তুলে মেখে মুখে ঢুকাবে, হ্যাঁ, তবে কিনা আমি তার টেস্ট পাবো। কিন্তু ভগবান তার যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। আপনারা কেউ কান দিয়ে দেখতে পান? কেউ আছেন? হাত তুলুন যে প্রভু আমি কান দিয়ে দেখি, চোখ দিয়ে শুনি। এক্ষুনি বলে খ্যাপা লোক, বসরা বাদলে কাজ নাই, খ্যাপার মতো বকতে হয়েছে। কিন্তু ভগবান এইভাবেই দেখেন। উদাহরণ দিয়ে বলি, বুঝবেন। দেখুন, ভগবানকে আমরা ভোগ লাগাই, হ্যাঁ কি না? ভাত ডাল তরি তরকারি ফল পাকড় ভগবানের সামনে লাগাই, ভোগ লাগাই। ভগবান কি সেই গোলক বৃন্দাবন থেকে আপনার এই ধুলেপুর গ্রামে ছুটে চলে আসেন, দেখি এ বাড়িতে আমাকে আলু পোস্ত ডাল ভাত লাগানো হয়েছে, খেয়ে দেখি? আসে না। ভগবান সেই দূর থেকে দৃষ্টিপাতের মাধ্যমে চোখ দিয়ে আপনার সেই খাবারকে গ্রহণ করছে। তাহলে ভগবানের চোখ মুখের কাজ করছে, হ্যাঁ কি না? আমাদের করবে? আমার খুব খিদে পেয়েছে, মুখের সামনে সুন্দর করে ভাত ডাল তরকারি দেখিয়ে চলে গেল, তুইও খা ভগবানের মতো। পারবো? আমাকে খেতে গেলে মুখ দিয়ে হাত দিয়ে জিভ দিয়ে চেটে পুটে খেতে হবে, তবে আমার পেট ভরবে। ভগবান চোখের দৃষ্টি মাধ্যমের দ্বারা এটাকে প্রসাদ বানিয়ে দিচ্ছে না? তাহলে ভগবানের ক্ষেত্রে এগুলো সম্ভব। তাই তিনি বলছেন, তোমাকে লাভ করে এগুলো আমার হয়। রূপে কংস হরস্য লুব্ধ নারায়ণ স্পর্শে অতি হদিত তচ্যম বান্যম উৎকলিত শ্রুতিম পরিমলে সংহৃষ্ট নাসপুটম আরজত রাসনম কিল অধর পুটে নঞ্চত মুখে অন্তরুহম দম্ভ উদ্গীর্ণ মহাধুতিম বহি ওপি প্রদত বিকার আকুলম। তার নয়ন যুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্য দর্শনে মুগ্ধ। তার নয়ন যুগল শ্রীমতী রাধারানীর চোখ দুটো ভগবান সবসময় তাকিয়ে তাকিয়ে দেখেন, তার চোখের সৌন্দর্যতা দেখুন। মানুষের মুখের মধ্যে সৌন্দর্যতা লুকিয়ে থাকে বেশিরভাগটাই চোখে। একটা মেয়ে ছেলে খুব সুন্দর দেখতে, গায়ের রং টকটকে ফর্সা, নাক টিকালো, ঠোঁট কি সুন্দর, সবকিছু। আর যদি এরকম লক্ষ্মী টাড়া হয়, নাকের ডবে এরকম করে তাকিয়ে বসে আছে, তখন কি মনে হবে মেয়েটাকে বিয়ে করবেন? টেরা মেয়ে বিয়ে করবো? কি দেখতে কি দেখবে? কেউ করবে কি? তাহলে চোখের সৌন্দর্য একটা মুখের মধ্যে দারুণ প্রভাব ফেলে। তো রাধারানীর চোখ এত সুন্দর যে কৃষ্ণ বলছেন যে তোমার বা তার নয়ন যুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্য দর্শনে মুগ্ধ। কৃষ্ণ স্পর্শে তার অঙ্গ অত্যন্ত হর্ষিত। কৃষ্ণ যখন তাকে একবার স্পর্শ করে, তার শরীরে রোমাঞ্চ জাগে। কৃষ্ণের মধুর কণ্ঠস্বর শ্রবণ করার জন্য তার কর্ণদ্বয় সদা উৎকণ্ঠিত। কখন কৃষ্ণ তাকে একবার ডাকবে রাধে, ব্যাস রাধারানীর কান সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যাবে। কুকুর, রাস্তার কুকুর দেখেছেন? কুকুর বাড়িতে যারা পোষে দেখবেন, কুকুর চুপ করে শুয়ে আছে, আপনি হাতে ভাত নিয়ে খুব হালকা করে পরীক্ষা করার জন্য ডাকবেন। অন্যদিন হয়তো জোরে ডাকেন, আই ভুলু আই লালু বলে জোরে ডাকেন, আজকে জোরে ডাকবেন না, আপনি মুখে শুধু হালকা করে আই লালু, খুব হালকা করে ডাকবেন, চুপ 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 করে। কুকুরের কানটা শটাং করে খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, দেখেছেন? লক্ষ্য করে দেখেছেন? শটাং করে খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এরপরে দেখবে অ্যাঙ্গেলটা নিচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে সাউন্ডটা আসছে। হ্যাঁ, কুকুরের অ্যাঙ্গেলটা নেবে, ডায়ে মায়ে কোন দিকে আসছে, যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দিল, আমাকে তো খাবার দিয়ে দিচ্ছে, ডাকছে আমার মালিক, ভং ভং করে ছুটবে। তো রাধারানীর কান যখনই একবার কৃষ্ণ তাকে ডাকে রাধে, ব্যাস ও কান একদম খাড়া হয়ে যায়। কৃষ্ণের অঙ্গ সুবাস আঘ্রাণ করার জন্য তার নাসিকা প্রফুল্লিত এবং কৃষ্ণের অধরামৃত পান করার জন্য তার রসনা সর্বদাই আকুল। অর্থাৎ কৃষ্ণের অঙ্গ সুবাস, শরীরের গন্ধ
নেয়ার জন্য তার নাক সবসময় প্রফুল্লিত থাকে। আর কৃষ্ণের অধরামৃত মানে কৃষ্ণের মুখ থেকে কিছু ঝরে পড়ছে এরাম কিছু শ্রবণ করার জন্য তার রসনা, তার জীব সবসময় পাগল হয়ে থাকে তাকে চুম্বন করার জন্য। তার মুখপদ্ম আনত করে তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেন। লোককে বুঝতে দেন না যে না না আমি কৃষ্ণ, তাকে দেখে এতটা আমি নিজেকে আনকন্ট্রোলের জায়গায় এসে যাচ্ছি, এটা তিনি কাউকে বুঝতে দেন না। তাই তিনি নিজের মাথাটা নিচু করে থাকেন। কিন্তু কৃষ্ণের প্রেমের রোমাঞ্চ আদি বিকার সমূহ তার অঙ্গ সমূহে প্রকাশিত হয়ে পড়ে। শরীরের মধ্যে তার কৃষ্ণের প্রতি প্রেমের যে বিকার সেগুলো ধীরে ধীরে হয়। কি কি বিকার আসবে? প্রধান বিকার আসবে কি কি? কি তাকে কি বলে বলো? অষ্টসাত্ত্বিক ভাব। অষ্টসাত্ত্বিক বিকার, ভাব নয় বিকার। শরীরের মধ্যে ঘামবে, তাই না? ঘামবে, শীতকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, গ্রীষ্মকাল থর করে কাঁপছে ঠান্ডায়। এই কি হচ্ছে রে? গলার স্বর কাঁপছে, হঠাৎ করে হুঙ্কার করছে, পাগলের মতো আচরণ করছে। এগুলো হচ্ছে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যখন হয়, রিলেশন যখন তৈরি হয়, ধীরে ধীরে আসে। তো এগুলো এই জগতে আমাদের মতো মানুষদের আসে না। যদি কেউ আসার করে নাটক ছাড়া আর কিছু না। অনেকে এরকম আছে তো, ওই যেমন এই ঠাকুরের ভর সেই ঠাকুরের ভর, অনেক কিছু হয়। কানে কানে গিয়ে দুটো কাঁচা কাঁচা খিস্তি মারবেন, দেখবেন ভর ছুটে গেছে, আপনাকে তেড়ে এসছে, লাতি ঝাঁটানি দেখবি। ঠিক আছে? তো এসব নাটকবাজি ছাড়া আর কিছু নয়। কারণ এগুলো শুদ্ধ মানুষের, শুদ্ধ ভক্তের হৃদয়ে আসে। আর শুদ্ধ ভক্তি, কৃষ্ণ ভক্তি না করলে কোনোদিন সে শুদ্ধতার জায়গায় এসে পৌঁছায় না। তাতে জানি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে বস। তা বিবেচনা করে আমি বুঝতে পারি যে আমার মধ্যে এমন কোন একটা রস আছে যা আমার মোহিনী শ্রীমতী রাধারানীকেও সম্পূর্ণভাবে বশীভূত করে। আমি শুধু রাধারানীর বয়স হয়ে যাই না, কৃষ্ণ নিজে বলছেন আমার মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে যেটা দেখে রাধারানীও পাগল হয়ে যায়। আমার হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। কৃষ্ণ বলছেন আমাকে দেখে রাধারানী যে সুখ পায় সেই সুখ আস্বাদন করার জন্য আমি সর্বদাই উন্মুখ থাকি। আমি ফিলিং করতে চাই, আমি জানতে চাই। নানা যত্নে করি আমি নারী আস্বাদিতে, সেই সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিতে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোদিন রাধারানী আমাকে নিয়ে কি সুখ আনন্দ পায় আমি বুঝতে পারছি না। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি পারি না, এই জগতে কিছু নেই, কিন্তু আমি কি পারছি না? রাধারানী আমাকে ভালোবেসে কি আরাম আনন্দ পাচ্ছে, আমি সেটা কোনোভাবেই পাচ্ছি না। আর সেটা না পাওয়ার ফলে ধীরে ধীরে ওইটার প্রতি লোভ আমাকে আরো বেশি বাড়িয়ে তুলছে। যে তুমি কি আনন্দ এত পাচ্ছ আমাকে দেখে, আমার থেকে বেশি আনন্দ পাচ্ছ। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিব বিবিধ প্রকার। সেই রসকে আস্বাদন করার জন্য আমি এই জড়জগতে অবতীর্ণ হয়েছি। বিবিধ প্রকারে আমি শুদ্ধ প্রেমের সেই রসকে আস্বাদন করব। রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাই বলিলা আচরণোদ্ধারে। রাগ মার্গে স্বতঃস্ফূর্ত ভাবে ভক্ত যে ভক্তি করে তা আমি লীলার আচরণের দ্বারা আপনাদের কাছে শিক্ষা দেব, কিভাবে কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয়। তাই মহাপ্রভু সে শিক্ষা দিয়েছেন। এই তিন তৃষ্ণা মোরে মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। কিন্তু এই তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি। আমি জীবনে সব পেয়েছি, কিন্তু এই তিনটি জিনিস পাইনি। কেননা বিজারিত ভাবে তা আস্বাদন করা যায় না। কখনোই যায় না। একজন পুরুষ মানুষ সে কি কোনোদিন সন্তান জন্ম দেওয়ার সুখ ফিলিং করতে পারবে? আমরা সবাই তো, অনেকেই তো ছেলেরা আছি বাবা হয়েছি, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়েছে, তারা সন্তান প্রসব করেছে। 50-55টা হাড় ভাঙলে যে যন্ত্রণা হয় সন্তান প্রসবের সময়, একজন মহিলা সেই যন্ত্রণা ফিলিং করে। বাবা কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে পটির বাইরে ঘুরঘুর করে, ছেলে হলো কি মেয়ে হলো, ছেলে হলো কি মেয়ে হলো, ঘুরঘুর করে। কিন্তু সন্তান অত কষ্টে জন্ম দেওয়ার পরে একজন মা সেই সন্তানকে নিজের বুকে আঁকড়ে ধরে স্তনপান করিয়ে যে আনন্দটা পায়, আমরা বাবারা কি সেটা পাই? কোনোদিন পেয়েছি? কেউ আছে এরকম বাবা? কেউ আছে জগতে বলতে পারবে যে পেয়েছি?
কেউ পায়নি। তাহলে সেই সেই রস বা সেই আনন্দটাকে যদি আমাকে আস্বাদন করতে হয়, আমি বেটা ছেলের শরীরে সেটা কি করতে পারবো? তাহলে আমি যদি কোনো জীবনে মেয়ে হই, আমি যদি মা হই, তখন আমি বুঝতে পারবো যে সত্যি মা হওয়ার কি আনন্দ। আমরা কি পুরুষরা জানি মা হওয়ার কি আনন্দ? কোনোদিন জানি না। আবার মেয়েরা জানে না যে বাবা হওয়ার কি আনন্দ। তো সেই জন্য তিনি বলছেন যে বিজাতীয় ভাবে, অর্থাৎ উল্টো জাতে এলে কোনোদিন সেটা হয় না। পুরুষ হলে স্ত্রীর ব্যাপার বুঝবে না, স্ত্রী হলে পুরুষের ব্যাপার বুঝবে না। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ প্রভু নহে আস্বাদনে। সেই রাধিকার ভাব ও কান্তি অবলম্বন যদি না করি, এই তিনটি বাসনা আমার কোনোদিন পূর্ণ হতে পারবে না। বুঝাতে পারলাম মহাপ্রভু কেন রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন? আমরা অনেকেই বলি রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি, লেকচার অনেক মারি, কিন্তু হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? তার আসার মূল কারণ হচ্ছে এইগুলি, যে তিনি বুঝাতে পারবেন না বা বুঝতে পারবেন না যতক্ষণ না তিনি এই ভাব নিয়ে আসেন। রাধা ভাব অঙ্গী করি, রাধে ধরি তার বর্ণ, তিনি সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। তাই রাধারানীর ভাব এবং অঙ্গকান্তিকে অবলম্বন করে এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমি জড়জগতে অবতীর্ণ হব। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেনকালে আইল যুগ অবতারের সময়। এইভাবে শ্রীকৃষ্ণ মনস্থির করলেন, সেই সময় যুগাবতারের আবির্ভাবের সময় হলো। সেই কালে অদ্বৈত করেন আরাধন, তার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। ঠিক সেই সময় কি হলো? অদ্বৈত আচার্য প্রভু তিনি আরাধনা করলেন, আর তার হুঙ্কারে কৃষ্ণ আকর্ষিত হলো যে আমাকে আমার ভক্ত ডাকছে। অদ্বৈত আচার্য হচ্ছেন বিষ্ণু তত্ত্ব আর শিব তত্ত্ব, শিব হচ্ছেন মহান বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয়। তাই যখন অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার করে কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না, আকর্ষিত হয়ে আসলেন। পিতামাতা গুরুগণ আগে অবতারি, রাধিকার ভাববর্ণ অঙ্গীকার করি। নবদ্বীপে শচীগর্ভ শুদ্ধ দুগ্ধ স্নিগ্ধ, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দ্র। শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতা গুরুজনদের অবতরণ করালেন। কৃষ্ণের জন্মের পূর্বে, মহাপ্রভু আসার পূর্বে সবাইকে তিনি আনলেন। পরে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে তিনি শচী মায়ের গর্ভরূপ সিন্ধুতে তিনি কি করলেন? নিজেকে আবির্ভূত করলেন, নবদ্বীপে প্রকাশিত করলেন। এই তো করিনু ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান, শিরবু গোসাই পাদ পদ্মে করি ধান। এইটি হচ্ছে যে রূপ গোস্বামী কতগুলি শ্লোক মহাপ্রভুর কাছে আলোচনা করেছিলেন, তার প্রধান এবং প্রথম ব্যাখ্যা। তাহলে আমরা আজকে জানতে পারলাম, আজকে নয় দুদিন ধরে আমরা জানতে পারলাম, এর আগের দিনের দামোদরপুরের ক্লাসে এবং আজকের এই ধুলাপুরের ক্লাসে আমরা জানতে পারলাম কি মহাপ্রভু আসার যে তিনটি কারণ, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তুয়া হোক ভোর, এই যে তিনটি কারণ কি কি সেটা আমরা মহাপ্রভুর কৃপায়, শিল প্রভুপাদের কৃপায়, শ্রীশ্রীম জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম